আসন্ন পবিত্র ঈদ উল আজহা তথা কোরবানির ঈদ এবং পরবর্তী উৎসবগুলো যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় তার জন্য মুর্শিদাবাদের ফারাক্কা থানায় একটি বিশেষ সর্বদলীয় সম্প্রীতি সভার আয়োজন করা হলো। জাতি, ধর্ম ও সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে এই সভায় ফারাক্কার ঐতিহ্যবাহী সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার আহ্বান জানানো হয়। এই গুরুত্বপূর্ণ সভায় উপস্থিত ছিলেন ফারাক্কার বিধায়ক মোতাব শেখ, বিজেপি প্রার্থী সুনীল চৌধুরী, সিপিআইএম প্রার্থী মোজাফফর হোসেন, ফারাক্কা থানার আইসি অমিত মুখার্জি, ফারাক্কার এসডিপিও শেখ শামসুদ্দিন সহ বিভিন্ন রাজনৈতিক দলের কার্যকর্তা এবং স্থানীয় মসজিদের ইমাম ও মৌলবীগণ। সভায় পুলিশ ও ব্লক প্রশাসনের পক্ষ থেকে বেশ কিছু কড়া নির্দেশিকা জারি করা হয়। সোশ্যাল মিডিয়া বা অন্য কোনো মাধ্যমে উৎসবকে কেন্দ্র করে কোনো ধরনের উস্কানিমূলক গুজব ছড়ালে প্রশাসন কঠোর আইনি পদক্ষেপ নেবে। বিশেষ করে আজানের শব্দসীমা বা উৎসবের নিয়ম নিয়ে কোনো রকম বিভ্রান্তি না ছড়ানোর নির্দেশ দেওয়া হয়। কোরবানির পর পশুর রক্ত ও বজ্র যাতে যত্রতত্র ছড়িয়ে না থাকে সেদিকে বিশেষ নজর দিতে বলা হয়েছে। বিশেষ করে নদীর ঘাট ও সাধারণ মানুষের ব্যবহারের জায়গাগুলো পরিষ্কার রাখতে অনুরোধ করা হয়েছে। যুব সমাজ যাতে ইন্টারনেট বা ফেসবুকে কোনো বিতর্কিত ছবি ও ভিডিও পোস্ট না করে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। তারা যেন ঈদের খুতবায় এই সচেতনতামূলক বার্তা সকলের মধ্যে পৌঁছে দেন। ঈদের আনন্দে মেতে উঠে কম বয়সী ছেলেরা যাতে বেপরোয়াভাবে বাইক না চালায় সে বিষয়ে অভিভাবকদের সচেতন থাকতে বলা হয়েছে। সবাই উপস্থিত রাজনৈতিক নেতৃত্ববৃন্দ একযোগে জানান, ফারাক্কায় দীর্ঘদিন ধরে সব ধর্মের মানুষ একসঙ্গে উৎসব পালন করে আসছেন। এই সম্প্রীতি বজায় রাখতে তারা পাড়ায় পাড়ায় ঘুরে সচেতনতা বাড়াবেন এবং প্রশাসনকে সব রকম সহযোগিতা করবেন। প্রশাসনের পক্ষ থেকেও জানানো হয়েছে উৎসবের দিনগুলোতে সাধারণ মানুষের সুবিধার্থে পুলিশ সর্বদা সতর্ক থাকবে। বিধায়ক জানান, আসন্ন উৎসব যেন অত্যন্ত শান্তিপূর্ণ এবং সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয় সে বিষয়ে বৈঠকে আলোচনা হয়েছে। এর আগেও সর্বধর্মের মানুষ যেভাবে মিলেমিশে শান্তিতে ঈদ, বকরি ঈদ এবং পুজো উদযাপন করেছেন, এবারও যেন সেই সম্প্রীতির পরিবেশ বজায় থাকে তার উপর জোর দেওয়া হয়েছে। বিধায়ক স্পষ্ট জানিয়েছেন যে উৎসবের দিনগুলোতে যে কোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে সকলকে কঠোরভাবে সরকারি নিয়ম ও নির্দেশিকা মেনে চলতে হবে। কোনোভাবেই নিয়মের বাইরে যাওয়া যাবে না। চারদিকে শুকিয়ে না থাকে এবং হাত পাগুলো যেগুলো থাকে, কারণ এখানে যে পুকুর ব্যবহার করা হয়, যে নদীর ধারগুলো পুকুর থেকে চান করে সেই জায়গাগুলো যেন পরিষ্কার থাকে সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। কারণ এই ছোট ছোট ব্যাপারগুলো থেকেই বড় আঘাত তৈরি হয়। আর একটা ব্যাপার প্রত্যেকটা হিসেবে বলি, কালকে এই একটা ঘটনা ঘটেও গেছে, এই আপনার 22 থেকে 26 বছর বয়সী ছেলেরা আনন্দ করতে গিয়ে এতটাই আনন্দ করে বসে যে একটা ঘটনা ঘটে যায় প্রত্যেকটা হিসেবে। কালকে একটা ঘটনা ঘটে গেছে, তো ঈদ উপলক্ষে ঈদ আনন্দ কাটুক, সবাই ভালোভাবে ঈদের আনন্দ উপভোগ করুক, এই বলে আমি বিভিন্ন উৎসবের মুহূর্ত হয়ে থাকে। সামনে আমাদের ঈদ উল আজহা, কোরবানির ঈদ যথেষ্ট সুন্দরভাবে শুভেচ্ছা বার্তা দেওয়া হয়েছে। আমাদের এই প্রোগ্রাম যেহেতু সর্বদলীয়, সেহেতু সকলেই নিজের নিজের বক্তব্য রেখেছেন এবং সকলেই কিন্তু এই কথা মনে করিয়ে দিয়েছেন যে ফারাক্কা এমন একটি এরিয়া যেখানে কোন রকম সম্প্রীতি বিঘ্নিত হয় না। সেইটা আমাদের ফারাক্কার যারা বিভিন্ন পলিটিক্যাল নেতা, আমি তাদেরকে অনুরোধ করব যে এইটা আপনাদের একটু রাস্তা ধরতে হবে। এই সম্প্রীতিটা আপনাদেরকে কন্ট্রোল করতে হবে। প্রশাসন তো আছেন, ওনাদের যেহেতু দায়িত্ব এবং কর্তব্যের মধ্যে পড়ে, ওনারা যেভাবে করেন সেভাবে করবেন। কিন্তু যারা আমরা সমাজের মাথা, এখন সমাজটা আমাদের চলে রাজনৈতিকভাবে, সেহেতু আজকে দায়িত্ব নিয়ে আমরা এখান থেকে উঠব। যারা রাজনৈতিক নেতা, আমরা এলাকায় শান্তি শৃঙ্খলা যেন বজায় রাখতে পারি, এটা আমাদের সকলকে চেষ্টা করতে বরাবরই শান্তি শৃঙ্খলা বজায় থাকে। আর এরকম প্রত্যেক
যে কোনো উৎসবের আগে থানার পক্ষ থেকে ডাকা হয়। তাহলে আমরা যারা এখানে আছি তারা প্রত্যেকেই সচেতন ব্যক্তি এবং আমাদেরকে কিছু কথা এখানে উঠে এসছে এবং একটা দেখি যে তলাতে কিছু পুজোও ছড়ায় কিছু লোক। আমরা গত 19 তারিখে এই মাসে আমরা বিডিও সাহেবের কাছে একটা ডেপুটেশন দিয়েছি। তার আগে বিডিও সাহেব আইসি সাহেব একটা মিটিং ডেকেছিলেন বিডিও অফিসে, বিশেষ করে ইমাম, তারপরে হচ্ছে মসজিদের যারা সম্পাদক সভাপতি তাদেরকে দিয়ে। আজ আমরা সাউন্ডটা লিমিটের মধ্যে রাখতে হবে, সেটা আইনের কথা তিনারা বলেছেন, কিন্তু তলা থেকে এমন প্রচার যে আজান বন্ধ করে দিল। আমরা ওই জন্য 19 তারিখে বিডিও সাহেবের সাথে আলোচনা করেছিলাম। তিনি ভালো কথা বললেন যে ঠিকই যে কিছু সাউন্ড অর্থাৎ সেটাকে নিয়ে যা বলেছেন, আমরাও তলাতে গিয়ে বললাম যে না, বিডিও সাহেব বললেন যে না, আমরা তো এরকম আলোচনাই করিনি যে মসজিদে আজান দেওয়া চলবে না, সাউন্ডটা কমাতে হবে, আমরাও বলেছি। এবং আমাদের সামনে যারা আছেন, আমাদের নুরুল সাহেব আছেন, অনেকেই আছেন, সকলকে আমি শ্রদ্ধা জানাচ্ছি এবং বকরির ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। আইসি সাহেব যেভাবে আপনাদের নির্দেশ দেবেন আইন মেনে কাজ করুন এবং বিগত দিনে আপনারা যেভাবে উৎসব পালন করেছেন ঠিক সেইভাবেই উৎসব পালন করুন। আপনারা সঠিকভাবে সঠিক জায়গাতে সব কিছু করুন, কোনো অসুবিধা হবে না। আইন মেনে কাজ করুন এবং বিগত দিনে যেভাবে আপনারা করছেন সেইভাবেই করুন, কোনো অসুবিধা নেই। আমরা আপনাদের সাথে আছি। যদি কোথাও কোনো অসুবিধার ঘটনা ঘটে আমাকে ডাকবেন, আমি সঙ্গে নিয়ে যাবো, আপনাদের পাশে থাকবো। এবং 1950 সালে যে আইন তৈরি হয়েছিল সেই আইন প্রত্যেকটা থানায় নির্দেশিকা করে এসেছে। আইসি সাহেবকে অনুরোধ করবো সেই নির্দেশিকা মেনে সকলকে অনুরোধ করবে যাতে সেইভাবে কাজ করে। আমরা আপনাদের সাথে আছি, পাশে থাকবো, কোনো অসুবিধা নেই। আপনারা সঠিকভাবে পালন করুন। স্পিডটা যে রাস্তা যেমন সেই রাস্তা অনুযায়ী সেই স্পিডটা রাখবে, এগুলো আপনারা একটু করবেন। এবং ইমাম সাহেবদের জন্য বলছি, যারা খুতবা আপনারা দেবেন এই 2-4টা সতর্কমূলক কথা তার সাথে অ্যাড করে দেবেন। ফারাক্কা খুব শান্তিপ্রিয় এলাকা, আমার 1 বছরের যে অভিজ্ঞতা, আপনারা খুবই সচেতন এবং সংবেদনশীল। তো আপনাদের এই যে ভেতরের যে সত্তাটা আছে, সবাই আপনারা একসাথে সব কিছু পালন করেন। তো ঈদ পুজো সবই আমি দেখেছি এখানে খুব ভালোভাবে হয়। এই ট্র্যাডিশন যেন বজায় থাকে, আমরা সবাই সবার সাথে মিলে। দেখুন এই কথাটা ঠিক যে 90টা লোক 95টা লোক কিন্তু সব জায়গারই ভালো, সবার মধ্যে ভালো। 2-5টা ছেলে থাকে যারা বদমাইশি করতে চায়, সেটার জন্য আমরা আছি। আপনারা আমাদের নজরে আনুন, আমরা যথাযথ ব্যবস্থা নেব। এই বলে ঈদের আবার একবার সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ। এলাকাবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আজকে যে মিটিংটা হলো সেটা খুব ভালো মিটিং, এটা গুরুত্বপূর্ণ মিটিং, এটা খুব জরুরি ছিল। প্রত্যেক মানে সব ধরনের লোককে বলা হলো যাতে আমরা শান্তভাবে ঈদ বকরিদ বা পুজো আমরা শান্তভাবে চালিয়ে গেছি। যেটা আমাদের সামনে বকরিদ, সেটা আমাদের বেশ ভালোভাবে শান্তভাবে হয়, সেটা মানে সবাইকে বার্তা দেওয়া হলো। গ্রামগঞ্জের মানুষকে মানে বুঝিয়ে দেওয়া হয়েছে, আরও বোঝানো হবে। যেটা সরকার রুল করেছে সেই রুল হিসাবে চলতে হবে। প্লাস এখন রুল মানে সরকারি রুল ছাড়া তো কিছু করা যাবে না, সরকারি নিয়ম যেটা আছে সেই নিয়মে চলতে হবে।